হায় হায়, অনামিকা তো অর্জুন এবং অর্জুনের বড় দাদিকে গুলি করে মেরে ফেলে। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই মিস্ত্রি অবস্থি পরিবারের সকলের সামনে প্রমাণ করে দেয় যে প্রিয়া তো প্লাস্টিক সার্জারি করে অনামিকার ছদ্মবেশ ধরে অবস্থি পরিবারে আছে, যার কারণে অবস্থি পরিবারের সকলে মিলে তো অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। ঠিক তখনই তো অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া বলে, আমি তোমাদের কাউকে একদম ছাড়বো না, আমি তোমাদের সকলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে আসবো। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, অনামিকা কি অর্জুন এবং অর্জুনের বড় দাদিকে গুলি করার কারণে তারা দুজনে মারা যাবে, নাকি অন্য কিছু ঘটবে? আর অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া কি তাহলে এবার অবস্থি পরিবারের সকলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে আসবে? আপনাদের কি মনে হয়? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯৯তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯৯তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অনামিকা তো অর্জুন এবং অর্জুনের বড় দাদির সত্যটা অবস্থি পরিবারের সকলের সামনে আনার জন্য লুকিয়ে ফোনের মধ্যে ভিডিও রেকর্ড চালু করে এবং অর্জুন এবং অর্জুনের বড় দাদিকে বন্দুক তাক করে এবং ভয় দেখিয়ে বলে, তোমরা দুজনে এখনই সব সত্যি কথা বলে দাও, না হলে তো আমি তোমাদেরকে গুলি করে মেরে ফেলবো। ঠিক তখনই তো অর্জুন এবং অর্জুনের বড় দাদি কোনো কথাই বলে না, যার কারণে অনামিকা তো অনেক রেগে যায় এবং অর্জুন এবং অর্জুনের বড় দাদিকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই তো অবস্থি পরিবারের সকলে গুলির আওয়াজ শুনতে পায়, যার কারণে অবস্থি পরিবারের সকলেই তো সেখানে চলে আসে এবং সকলেই তো অনামিকার হাতে বন্দুক দেখে একদম আশ্চর্য হয়ে যায়। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অনামিকা তো অবস্থি পরিবারের সকলকেই বলতে লাগে, আমি কোনোভাবে এই খুন করতে পারি না। কিন্তু অবস্থি পরিবারের সকলেই তো অনামিকার কোনো কথা বিশ্বাস করে না, যার কারণে অনামিকা তো আশ্বিনকে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু আশ্বিন তো অনামিকার কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক তখনই তো পুলিশ অফিসার সেখানে চলে আসে এবং বলে, ওই রুমের মধ্যে এই ফোনটা পাওয়া গেছে আর এই ফোনের মধ্যে একটা ভিডিও রেকর্ডও আছে, আর এই ভিডিও রেকর্ডটা চালু করার পর সত্যটা একদম সবার সামনে চলে আসবে। ঠিক তখনই তো পুলিশ অফিসার ভিডিও রেকর্ডটা চালু করে এবং অবস্থি পরিবারের সকলেই তো তখন দেখতে পায় যে অনামিকা তার চাচা এবং তার দাদিকে খুন করে মেরে ফেলেছে। ঠিক তখনই তো মিস্ত্রি অবস্থি পরিবারের সকলকেই বলে, হ্যাঁ, অনামিকা তো এদের দুজনকে খুন করে মেরে ফেলেছে। ঠিক তখনই তো অনামিকা বলে, আপনি এসব কি বলছেন, আমি কোনো কিছুই করিনি। যার কারণে মিস্ত্রি বলে, তাহলে তুমি কি বলতে চাও, তুমি খুনও করনি আর তুমি চুরিও করনি। তখনই তো অনামিকা রেগে যায় এবং বলে, ভাবি, আপনি কেন আমার সাথে এরকমটা করছেন, আপনি কেন আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছেন? তখনই তো আশ্বিন বলে, আমার ভাবি কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করতে পারে না। এরপর তো আশ্বিন পুলিশ অফিসারকে বলে অনামিকাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে অনামিকা তো বলে, আমি এখান থেকে চলে যাওয়ার আগে তোমাদের সকলকে একটা খুশির খবর দিয়ে যাই, যেই খবরটা শোনার পর তোমাদের সকলেরই আমার জেলে যাওয়ার খবর শুনে যে খুশি হয়েছে সেই খুশিটা একদম শেষ হয়ে যাবে। তোমরা সকলেই যে এই দুইজনের লাশটা দেখছো, এরা আমার চাচা কিংবা দাদি নয়, এরা তো তোমাদের সকলেরই প্রিয় বড় দাদি এবং অর্জুন ভাইয়া। এই কথা শুনে তো সকলেই একদম আশ্চর্য হয়ে যায় এবং আশ্বিন তো কোনোভাবে এটা বিশ্বাস করতে পারে না এবং আশ্বিন তো অনামিকাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঠিক তখনই তো অনামিকা বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর এসব কিছু তো মিশ্রি ভাবিও জানতো। কি হলো মিশ্রি ভাবি, আপনি কিছু বলছেন না কেন? তখনই তো আশ্বিন বলে, অনামিকা, তুমি এখন এই বাড়িতে আগুন লাগানো বন্ধ করে দাও। তখনই তো অনামিকা রেগে যায় এবং বলে, আগুন তো আমি লাগাইনি, আগুন তো লাগিয়েছে এই মিশ্রি এবং ওর স্বামী অর্জুন। এই কথা শুনে তো কল্পনা অনেক রেগে যায় এবং বলে, এটা কোন ধরনের অভদ্রতা অনামিকা, তুমি তো এখন অর্জুন ভাইয়ার জায়গায় মিশ্রি ভাবির জায়গায় অর্জুন এবং মিশ্রি বলে কথা বলছো। ঠিক তখনই তো অনামিকা বলে, আরে আপনারা তো আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছেন না, আর আমি তো কত কষ্টে আমার জীবনকে বাঁচিয়েছিলাম। এই মিশ্রি তোমাদের সকলের জন্য আপনজন হতে পারে, কিন্তু আমার জন্য এই মিশ্রি আমার শত্রু। এই কথা শুনে তো আশ্বিন বলে, অনামিকা, তুমি এসব কি বলছো, কে তুমি আর আমাদের এই বাড়িতে কেন এসেছো? তখনই তো অনামিকা আগের বসে সব সত্যি কথা বলে দেয় এবং বলে, আমি প্রিয়া থেকে অনামিকা সেজেছি। ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুন এবং অর্জুনের দাদি তো বেঁচে আছে, শুধু প্রিয়া এবং প্রিয়ার সত্যিটা সবার সামনে আনার জন্য তারা দুজনেই মরে যাওয়ার ভান করছিল। এরপর তো মিশ্রির ডক্টর থেকে রিপোর্ট আনে এবং অবস্থি পরিবারের সকলের সামনে প্রমাণ করে দেয় যে প্রিয়া প্লাস্টিক সার্জারি করে অনামিকা সেজে অবস্থি বাড়িতে আছে, যার কারণে পুলিশ অফিসাররা তো প্লাস্টিক সার্জারি করে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে অনামিকাকে ধরে নিয়ে যায়। শুধু তাই না, ঠিক তখনই তো অনামিকা বলে, আমি তোমাদের সকলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবারও এই বাড়িতে ফিরে আসবো, আমি তোমাদের কাউকে ছাড়বো না। তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩৯৯তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটা সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।